করতে কাজটা হাতের কাছে নিয়ে ভরতেন। এই জোট সরকার জেনে লাখো প্রচার সজ্জা নষ্ট করে বামপন্থীদের ভাব মূর্তি নষ্ট করা। আরে এই পোস্টার গেল কোথায়? খবর নিতে নিতে জানা গেল যারা আজকে লাঠি সুটা নিয়ে এসব ভয় দেখাচ্ছে, এটা সাহসের পরিচয় না, এটা ভয়, ভীতি, দুর্বল ভেতর থেকে। একসাথে শুধু দাঁড়ান, রুখে দাঁড়ান। লাঠি সুটা নিয়ে এ কথা বলছি না আমি, শুধু রুখে দাঁড়ান। নারী পুরুষ একসাথে রুখে দাঁড়ান। সমস্ত বিবেকবান মানুষ পালিয়ে বাঁচার জন্য রাস্তা খুঁজে তারা পাবে না। এবং এই শহরের সমস্ত সচেতন নাগরিক, সম্মানিত নাগরিক, তাদেরকে বলবো, আপনাদের কুমারঘাট শহরকে যদি শুধু পরিকাঠামের সৌন্দর্য না, সামাজিক, সাংস্কৃতিক, খেলাধুলা, এসব দিক থেকে যদি এই কুমারঘাটকে সেরকম ভাবে দেখতে চান, তার গ্যারান্টি একমাত্র দিতে পারে বামপন্থীরা। কাজে আগামী 25 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে, এটা মুখ্যম কাজ। এই নির্বাচনে ত্রিপুরাজ্যের বর্তমান যে এই স্বৈরাচারী সরকার বদলাবে না, এটা সরকার পরিবর্তনের ভোট না, কিন্তু এই নির্বাচনে একটা বিরাট ঝাঁকুনি যখন দেওয়া যাবে, হয় সরকার তার নীতি পাল্টাবে, আর মেরুদণ্ডহীন যে সমস্ত প্রশাসনিক অফিসাররা আছে, আরক্ষা অফিসাররা আছে, জনগণের খেয়ে যারা জনগণের বিরুদ্ধে বেইমানি করে, এরাও শিক্ষা নেবেন। কাজে আগামী 25 তারিখ, এই জন্য বলছিলাম, এই ভোট ত্রিপুরাজ্যের সমস্ত অংশ মানুষ অংশগ্রহণ করবে না, মাত্র 1/5, কিন্তু এই ভোটের ফলাফল, তার প্রভাব হবে সুদূর প্রসারী। ত্রিপুরাজ্যে যে গণতন্ত্র আজকে ডুবে গেছে, এই গণতন্ত্রকে এই গভীর অন্ধকার, এই জল থেকে উঠিয়ে স্বমহিমায় আগামী দিন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে বিরাট সংগ্রাম আসছে, সেই সংগ্রামের পথ দেখাবে। সেই সংগ্রামে সকলে সামিল হন, আমাদের বামপন্থী প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই ত্রিপুরাজ্যের যে এই নির্বাচনের মধ্যে যে পরিস্থিতি, যদি শান্তিপূর্ণ অবাধে ভোট হয়, ভারতীয় জনতা পার্টি একটা নগরে জিতবে না। আগরতলা পৌরসভার পৌর নিগমের 51টা কেন্দ্রে 10টাও জিতবে না। আমাদের চাইতে এই কথাটা বিপ্লব বাবু ভালো জানেন। বিজেপি দলের সভাপতি মানিক সাহা আরো ভালো জানেন। কাজে তাদের কাছে আর কোনো উপায় নেই, একটাই রাস্তা, একটাই অপশন, সন্ত্রাস। গতকালও ওই ধর্মনগরে আমাদের রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, তারা কোনো দল থেকে নির্বাচিত হন, কিন্তু ভারতীয় সংবিধানের সৌন্দর্য হলো এই পদে যারা যান তারা একটু নিরপেক্ষ থাকতে চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়া দেখুন, গতকাল বিশ্ববন্ধু সেন ধর্মনগরে বলছে 25টা কেন্দ্র, 25টাতে একটাও সিপিএম ভোট যেন না পায়, একটা অন্য পার্টি না পায়, 25টা কেন্দ্র চাই 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 দিতে হবে।
আগরতলা শহরেও এরকম আরেকজন প্রবীণ বিধায়ক মন্ত্রী ছিলেন। কি বলছেন? বিরোধী দলের প্রার্থী দেখলেই দৌড়াও, খেদাও। 25 তারিখ একটা বাক্সে হাজারে হাজারে ব্যালট ঢুকাতে হবে। নো মার্সি, নো কার্সি। বিশ্ববন্ধু শোন বলছে দয়া নাই, মায়া নাই, পত্রিকা যা খুশি লেখো। পত্রিকার দেশ চালায় না, আমরাই দেশ চালাই। এই কণ্ঠস্বর কার? এটা তো আমরা হিটলারের প্রেতাত্মার কণ্ঠস্বর শুনছি, আমরা ইয়াহিয়া খানের কণ্ঠস্বর শুনছি। আমি তাদেরকে বলছি, আজকে কত তারিখ? 44 মাসে তো এই যে হাজার হাজার কোটি টাকা আসছে, তার প্রতিফলন তো ঘটবে। আপনাদের এই কুমারঘাট শহরে বলুন তো নতুন কোনো প্রকল্প হয়েছে কিনা? বামপন্থী ফ্রন্ট সরকার এখানে জমির কিছু ডিসপুট থাকার কারণে সাংস্কৃতিক কেন্দ্র টাউন হল, অন্য টাউন হল এটা শুরু করতে পারেনি, কিন্তু শুরু করে গেছেন। 44 মাসে শেষ হয়নি। আপনাদের কুমারঘাট হাসপাতালে নতুন একটা কক্ষ যুক্ত হয়নি। কুমারঘাটে নতুন একটা স্কুল হয়নি। কোন অলিতে কোন গলিতে নতুন কোন রাস্তা হয়নি। বামফ্রন্ট সরকার যে বিদ্যুতের খুঁটি বসিয়ে গেছে, এই খুঁটিতে একটু রঙের প্রলেপ হয়েছে। ওই আগরতলা শহরেও জিবি যাওয়ার আগে পথে, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স যাওয়ার পথে কাটাখালের উপরে একটা ব্রিজ আগেও ছিল, সেটা বামফ্রন্ট করেছে। আর একটা ব্রিজ আমরা করেছি স্টিলের, ওই ব্রিজে রং লাগিয়েছে, তেরঙ্গা রং, কিছু লাইট লাগিয়েছে। আর কি হয়েছে? প্রয়োজনে অপ্রয়োজনে সারা আগরতলা শহরে ক্যামেরা লাগিয়েছে। আপনাদের কুমারঘাট লাগিয়েছে কিনা আমি জানি না, হয়তো এখানেও লাগাবে। এবং এই সরকারের পুলিশ বলছে এই ক্যামেরা লাগানোতে নাকি আগরতলা শহরে 90% অপরাধ ধরা পড়ছে। রাস্তাতে যদি কারোর পকেট থেকে 10টা নয়া পয়সা পড়ে, 10 নয়া পয়সা তো নাই, এখন 1 টাকার কয়েন হবে যদি পড়ে, এটাও নাকি ধরা ফেলতে পারবে। ওই ক্যামেরা নাকি সব করছে। অথচ সেই ক্যামেরায় দিন দুপুরে পত্রিকার অফিস আগুন জ্বালায়, বিরোধী দলের অফিস পোড়ায়। গতকাল রবীন্দ্র ভবনের সামনে 2 জন মহিলার দিন দুপুর বেলা গলা থেকে চেন টেনে নিয়ে যায়, সেই ক্যামেরায় ধরা পড়ে না। এ হলো বিকাশ, এ হলো প্রগতির নমুনা, এ হলো গত 44 মাসের রিপোর্ট কার্ড। বন্ধুরা, শুধু দিল্লি থেকে সে টাকা আনার গল্প না, ওটা গল্প। কারণ এই টাকা আসলে তো আপনার শহরে তার প্রতিফলন ঘটত। আপনার চাকরি না হোক, কি রাজধানী আগরতলা, কি আপনাদের 59 জেলা, নাগরিকদের প্রয়োজনে, রাজ্যের সার্বিক বিকাশের প্রয়োজনে কারা এই কাজগুলো করেছে? বামপন্থী ফ্রন্ট সরকার। এই জন্য বামপন্থী ফ্রন্ট সরকার যদি ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়, দিল্লির সরকারগুলো অডেল টাকা দিয়ে দেয় আমাদেরকে, তা তো না। বামপন্থী ফ্রন্ট সরকার হলে পরে সেই রাজ্যের ক্ষমতা আপনা আপনি বেড়ে যায়। বিদেশ থেকে সাহায্য গ্রহণ করতে পারে, ব্যাংক থেকে অবাধে ঋণ গ্রহণ করতে পারে, তা তো না। ত্রিপুরা যে বামপন্থী ফ্রন্ট সরকার এই কাজগুলো করতে গিয়ে ত্রিপুরা যে জনগণকে নিয়ে দীর্ঘ লড়াই করতে হয়েছে। এই লড়াইয়ের ফসল আজকে ত্রিপুরা রাজ্যের সর্বশেষ প্রান্ত সাবরুম অব্দি রেল পৌঁছেছে। শুধু রেল পৌঁছেনি, সাবরুমের সাথে বাংলাদেশের মধ্যে যে সীমানা, একটা নদী, ফেন নদী দিয়ে, ফেন নদীর উপরে
100 কোটি টাকার বেশি খরচ করে ব্রিজ হয়েছে। আগামী দিন সেই ব্রিজের উপর দিয়ে বাংলাদেশের সমুদ্র বন্দর চিটাগাংয়ের সাথে যুক্ত হবে। গোটা দক্ষিণ এশিয়ার সাথে এই ত্রিপুরার মাধ্যমে ভারতবর্ষের এই পূর্বাঞ্চলের যোগাযোগ হবে। কে করেছে? বামফ্রন্ট। কাকে নিয়ে? না, আমাদের এই কাজগুলো করতে গিয়ে ওই কেরালা থেকে আমাদের বিশেষজ্ঞ আনতে হয়নি, গুজরাট থেকে আমাদের পরামর্শদাতা আনতে হয়নি, দিল্লি থেকে এক্সপার্ট আনতে হয়নি। এই রাজ্যের বামপন্থীরা যারা গ্রাম শহরের দোলা মাটিতে হেঁটে মানুষের সাথে লড়াই করে এই রাজ্যের মানুষের কি প্রয়োজন হতে পারে সেই অনুসন্ধিৎস দৃষ্টি দিয়ে, অন্তর দিয়ে এবং গ্রামে শহরে বিধানসভাতে লোকসভাতে যারা নির্বাচিত হয়েছেন জনগণের প্রতিনিধি, তাদের নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে কাজ করে এই সাফল্য অর্জন করেছে।